এই যে দেখেন, আমি আজকে শাপলা পাতা মাছ রান্না করব, যাকে সবাই বলে মুরালি মাছ। এই মুরালি মাছটা এখন খুব পাওয়া যায়। আমি একটু হলদি লবণ মাখাই নিচ্ছি। এই যে এই যে দেখেন, এটা করলাম শাপলা পাতা মাছ, বড় মাছ, সেখান থেকে নিয়ে আসছি কেটে। এই যে এইটা হচ্ছে তার ওই ফুল। এটাও খুব মজার জিনিস। এটা গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে, এই যে একটু হলদি লবণ দিছি মাখায়ে অনেকগুলো মাছ। এখন আমি কি করে রান্না করি এই শাপলা পাতা মাছ, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাছটারে আমি এখন ভেজে নেব। ওই দিছি, এখন আমি তেল দিয়ে দেবো। এই যে দেখেন, তেল গরম হয়ে গেছে। এখন আমি এই মাছটা ওর ভিতরে দিয়ে ভেজে নেব, সুন্দর করে ভাজবো। ভেজে তারপরে আমি রান্না করব। আমি ভেজে নিই, কীভাবে রান্না করি আপনাদের সাথে সেটা একটু শেয়ার করব। আমার মতো করে আমি রান্না করি, আমি যতটুকু পারি সেইভাবে। এই যে দেখেন, এই যে মাছ ভাজেছি, শাপলা পাতা মাছ, এই যে সুন্দর করে ভেজে নেবেন। এই না ভেজে শাপলা পাতা মাছ কখনও খাবেন না। সবসময় শাপলা পাতা মাছ ভেজে নেবেন। আর এই যে লাল লাল হয়েছে পেঁয়াজটা, এখন আমি এর ভিতরে আদা রসুন ধনে জিরে দেখেন এই যে একসঙ্গে বাটা, এটা আমি দিয়ে দেবো। যতটুকু লাগে মাছ সেইভাবে দেব। 1 চামচ দিয়ে দিলাম। মাছটা একটু বেশি তো, তাইতে আর একটুখানি দেবো, আধা চামচ। আর লাগবে না, এতেই হয়ে যাবে। কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে বেরেস্তার মতন ভেজে নেবেন। এর ভিতরে আমি এখন একটু জল দিয়ে দেবো, হালকা। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবেন। এখন আমি এর ভিতরে ওই লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো দেবো 1 চামচ। এই যে 1 চামচই হয়ে যাবে। আর এতে ঝালের গুঁড়ো দেবো, দেড় চামচের মতন ঝালের গুঁড়ো দেবো। এই দেখেন, এই যে হালকা গরম মশলার গুঁড়ো আপনারা নামানোর আগেও দিতে পারেন, আর এখনও দিতে পারেন। তা আমি এখন দিয়ে দেব। এই যে অল্প 1 চামচের মতন দিয়ে দিলাম, আর দিতে লাগবে না। এই যথেষ্ট, যা যা দিলাম সব কিছুই। এখন এই মাছটা আমি এর ভিতরে দিয়ে দেবো, ভাজা মাছটা দিয়ে যতটুকু জল লাগে। আমি মাখা মাখা রান্না করবো, আর এই মাছটা মাখা মাখা রান্না করাই ভালো। মাখা মাখা রান্না করলে সবচেয়ে স্বাদ হয় বেশি। এখন হালকা নাড়ায় চাড়াই আমি জল দিয়ে দেবো। মাছটা ভাজা মাছ, একটু সেদ্ধ হওয়ার জন্যে যতটুকু জল লাগে এইবারে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। আর কিচ্ছু দিতে লাগবে না, যা যা লাগলো সবই দিলাম। এইভাবে রান্না করবেন। থালটা পড়ে গেল হাত থেকে। নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন, আমি কি সুন্দর করে রান্না করে নিয়ে আসছি। দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করি। কত সুন্দর তরকারি হয়েছে, তাই দেখেন।
আমি এই শাপলা পাতা মাছ, মানে এটার নাম হচ্ছে শাপলা পাতা মাছ, তারপর হচ্ছে মুরালি মাছ, যে মাছ যে নামে যে চেনে, এই মাছটা এখন বাজারে অনেক পাওয়া যাচ্ছে। আপনারা এখন এনে খান, এটা সমুদ্রের মাছ, এটা অনেক উপকারিতা এতে। আর এইভাবে ভাজে রান্না করবেন। আমি মাছটা বাজারের থেকে কিনে আনছি, ওরা কেটে ছাল ফেলাই দিছে তো, তাইতে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এটা সত্যি শাপলা পাতা মাছ। আপনারা আমার মতো করে একটু রান্না করে খান, দেখেন এর স্বাদটাই অন্যরকম পাবেন এখন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।